আজকের ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস। তো ইডেন গার্ডেনে এই ম্যাচটা হতে চলেছে আজকে 7:30টার সময় শুরু হবে। তো পয়েন্টস টেবলের কথা যদি বলা যায় তো কলকাতা নাইট রাইডার্স নাম্বার 2-এ আছেন এবং 8টা ম্যাচ খেলেছেন, 3টাতে তারা হেরেছেন এবং 5টা ম্যাচ জিতেছেন কলকাতা নাইট রাইডার্স। আর 10 পয়েন্ট নিয়ে সেই 2 নম্বরে আছেন পয়েন্টস টেবলে কলকাতা নাইট রাইডার্স। আর দিল্লির কথা যদি বলা যায় তো দিল্লি পয়েন্টস টেবলে নাম্বার 6-এ আছেন। 10টা ম্যাচ খেলেছেন দিল্লি, 5টা হেরেছেন এবং 5টা জিতেছেন। তো দিল্লিও সেই 10 পয়েন্টে আছেন, কিন্তু 2টো ম্যাচ এক্সট্রা খেলে গিয়েছেন দিল্লি ক্যাপিটালস। আর কলকাতার সঙ্গে এটাই হচ্ছে পার্থক্য কি কলকাতা 2টো ম্যাচ কম খেলেছে। তো দোনো টিমের ফর্মের কথা যদি বলা যায় তো দোনো টিম ব্যাটিংয়ে দারুণ ফর্মে আছে। সেই কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাবের সামনে প্রথমে ব্যাটিং করে সেই 261 রান করেছিল, আর দিল্লি ক্যাপিটালস মুম্বাইয়ের সামনে আগে ব্যাটিং করে সেই 257 রান করেছিল। তো কলকাতা নাইট রাইডার্স সেই 261 রানটাকে ডিফেন্ড করতে পারেনি, পাঞ্জাব কিংস চেস করে নিয়েছিল সেই রানটাকে। আর দিল্লি ক্যাপিটালস ম্যাচ জিতে আসছেন, মুম্বাইকে 10 রানে হারিয়েছিল, 257 রান করার পরে সেই মুম্বাই ইন্ডিয়ান্সকে 10 রানে ম্যাচ হারিয়েছে এবং সেই রানটাকে ডিফেন্ড করতে পেরেছিল তারা। কিন্তু কলকাতা নাইট রাইডার্স একটা ম্যাচ হেরে সেই ম্যাচটা খেলতে নামবে আর দিল্লি ক্যাপিটালস ম্যাচ জিতে খেলতে নামবে। তো দোনো টিমের মধ্যে ব্যাটিংয়ের মধ্যে তো কোনো পার্থক্য নেই, দোনো টিমের ব্যাটিং লাইন আপ দারুণ খেলছে এবং কি বলবো দাদা, কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইন আপ আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলছে, কিন্তু তাদের বোলিং অ্যাটাক কমজোরি আছে। কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস দুজনের বোলিং অ্যাটাক খুব একটা ভালো নয়। তো এই ম্যাচে যে দল বোলিং ভালো করবে সেই দল আজকে ম্যাচ জিততে চলেছে, কেননা এই ম্যাচটা পুরোপুরি হয়ে যাবে বোলিংয়ের এতে। তো বোলিং যে ভালো করতে পারবে সেই ম্যাচটায় আজকে জিততে পারবে, কেননা দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা দারুণ ক্রিকেট খেলছে, ঋষভ পান্ত, স্টিন সাব, তো সবাই এরা ভালো ক্রিকেট খেলছে। কিন্তু কলকাতার দিক থেকে সুনীল নারায়ণ, ফিল সল্ট, সেই আঙ্কুশ রঘুবংশী, শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, এরা সবাই ভালো ব্যাট করছে এবং এদিক থেকে জেস ফ্রেগার, মাগ্গা দারুণ সুবাদ দিচ্ছে দিল্লি ক্যাপিটালসকে। তো ঋষভ পান্ত, স্টিন স্টাবস, সে হোপ সবাই দারুণ ক্রিকেট খেলছে। তো এই ম্যাচে তো ব্যাটিংয়ের কোনো পরিবর্তন হবে না, কেননা ব্যাটিংয়েই আপসে টাক্কার হবে। কিন্তু এই ম্যাচে দেখা যাবে কি বোলিং যে ভালো করতে পারবে তারাই এই ম্যাচে জিততে পারবে আর জয় করার সুযোগটা তাদের বেশি থাকবে, কেননা বোলিংয়ের খেলা হয়ে যাবে এই ম্যাচে। আর কলকাতা নাইট রাইডার্সের পিচটা তো আপনারা জানেন, ইডেন গার্ডেন্সে সেই ফ্ল্যাট পিচ বানিয়ে দিচ্ছে, কোনো বলে কোনো সুইং থাকছে না, কোনো স্পিন বোলারদের কোনো হেল্প থাকছে না এই পিচে। তো পাটা পিচে যে ব্যাটিং ভালো করবে সে ম্যাচ জিতবে এবং বোলিং যে ভালো করতে পারবে এই পাটা পিচে তারা ম্যাচ জেতার সম্ভাবনাটা তাদের সব থেকে বেশি। তো দেখা যাক এই ম্যাচে কে জয়লাভ করে এবং কলকাতা নাইট রাইডার্স যদি এই ম্যাচটা জিতে তাহলে তাদের জন্য খুবই ভালো হবে। আর এই ম্যাচটা যদি তারা হেরে যায় তো কলকাতা নাইট রাইডার্স একটুখানি টেনশনের মধ্যে পড়বে, কেননা তারা দুটো পরপর ম্যাচ হেরে যাবে। আর আগে এর পরের ম্যাচটা আছে মুম্বাইয়ের সঙ্গে, মুম্বাইয়ে খেলতে হবে। তো মুম্বাইয়ের মাঠে গিয়ে মুম্বাইকে হারা খুব কঠিন কাজ হয়ে যাবে, কিন্তু এই ম্যাচটা ঘরের মাঠে আছে। তো কলকাতার কাছে সুযোগ আছে কি এই ম্যাচটা জিতে সেই পয়েন্টস টেবিলে যেন আরও পয়েন্টে এগিয়ে যায় কলকাতা নাইট রাইডার্স। এটাই চাইবে গৌতম গম্ভীরের টিম, শ্রেয়স আইয়ারের টিম, কলকাতা নাইট রাইডার্স। তো এই ম্যাচটা অবশ্যই তারা জিততে চাইবে, কেননা এর পরের ম্যাচগুলো সেই কঠিন হতে চলেছে, কেননা মুম্বাইয়ের সঙ্গে দুটো ম্যাচ আছে, তো কঠিন হতে চলেছে। তো এই ম্যাচটা অবশ্যই জিতলে তারা কনফিডেন্সটা আবার ফিরে পাবে। আর তো দেখা যাক আজকের ম্যাচটা কী হতে চলেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে যাবেন। আর ইউটিউবে যদি দেখছেন তো আমার এমডি রিঙ্কু শেখ সেই ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।